মাত্র 1 কাপ আতপ চাল আর তার সাথে কয়েকটা আলু দিয়ে কতটা পরিমাণে স্ন্যাক্স বানিয়ে নিলাম দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়া। এই দেখুন, ভেতরটা পুরো ফাঁপা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এসেছি একদম চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে, যেটা কিনা বাড়িতে কোনো কিছু না থাকলেও খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি দেখলে সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য মেন যে দুটো উপকরণ, সেই দুটো আমি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আতপ চাল আর রয়েছে সিদ্ধ করা আলু। আর এই সিদ্ধ করা আলু আর আতপ চাল দিয়ে কিন্তু এই মজাদার স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবো খুব সহজে। তো চলুন, প্রথমে কিন্তু আমি এই আতপ চাল আর আলুটাকে পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই আতপ চাল এখানে রয়েছে 1 কাপ, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ফুলে গেছে। এবার এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চালের মধ্যে অল্প একটু জল দিয়ে প্রথমে চালটাকে পেস্ট করে নেব। দেখুন, 2 থেকে 3 বার মতো শুধু চালটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েক টুকরো আদা। এবার এটাকে আরো একবার ঘুরিয়ে নেব। এই দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর কেমন হয়েছে দেখুন থিকনেসটা। তো চলুন এটাকে একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিই। এবার চলুন এই চাল আর আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিই, তাহলে কিন্তু খেতে দারুণ স্বাদ আসবে। তার মধ্যে প্রথমে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ সাদা জিরে, বেশ কিছুটা কারি পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু জোয়ান। ব্যাস, এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটার মধ্যে কিছু সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। তো আমি নিরামিষ ভাবে বানাচ্ছি বলে পেঁয়াজটা দিলাম না, নাহলে পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগবে। তো দেখুন, মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর থিকনেসটা আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম রয়েছে। ব্যাটার রেডি, এবার ভাজার পালা। চলুন এবার আমি তেলটা গরম করতে দিই ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি হাতের সাহায্যে ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। দেখুন, আমি একটা একটা দিচ্ছি আর ওদিকে কিন্তু তেলের উপর সুন্দরভাবে ভেসে উঠছে। প্রত্যেকটা দেখুন কি সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠেছে। এগুলোকে এবার উল্টে দেব, মানে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। প্রথমবারেই কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। কালারটা বেশ সুন্দর চলে এসছে। এখনই আওয়াজটা শুনতে পাচ্ছেন। দেখুন, একবারে এতগুলো ভেজে নিলাম। তো চলুন বাকিগুলো একইভাবে ভেজে নিই। পরেরগুলো দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর অল্প তেলের মধ্যে কতগুলো একসাথে ভাজা যাচ্ছে দেখুন। এগুলো তুলে নিচ্ছি। মাত্র 1 কাপ আতপ চাল আর তার সাথে কয়েকটা আলু দিয়ে কতটা পরিমাণে স্ন্যাক্স বানিয়ে নিলাম দেখুন, কোনো রকম ঝামেলা ছাড়া। দেখতে তো অপূর্ব লাগছে, আর কতটা মুচমুচে হয়েছে চলুন একটা ভেঙে আপনাদের দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এই দেখুন, ভেতরটা পুরো ফাঁপা। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তো এতে করে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। এই দেখুন, এবার খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। কোনো রকম কিন্তু কেচাপ ছাড়া কিন্তু আমি খেয়ে বলবো। হুম হুম মনে হচ্ছে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে যাবে। অনেক সময় দেখবেন সন্ধ্যেবেলা একটুখানি যেন মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে ঝামেলা বলে আমরা কিন্তু বানাতে চাই না কোনো কিছু। কিন্তু এটা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু স্ন্যাক্সটা বানানো খুব চটজলদি হয়ে যায়। মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই মুখরোচক স্ন্যাক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।